তো হাই বন্ধুরা, আজকেও বের পড়েছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আর অত দূর যাবো না উত্তরপাড়া। আজকে যাবো আমাদের বারান্দপাড়া ঘাটের সামনে, যেহেতু দেখছি ট্যাংরাই খাচ্ছে, চিংড়ি মাছ খাচ্ছে না। তো ওখানে মরা কোটালে বেশ চিংড়ি মাছ খাওয়ার বেশ ভালো জায়গা। তো যেহেতু মরা কোটাল পড়ছে, জলটা ঘোলা উঠেছে, পানাও দেখালাম আগের দিন, এর জন্য মাছ সেরকম ট্যাংরা মাছ হচ্ছে ছোটো ছোটো। তো অত দূর আর ক্যারি করবো না যাওয়ার। তো আজকে সামনের ঘাটে বসবো। তো সুদীপদা আসছে আবারও দমদম থেকে। তো দেখিয়েছিলাম, আগের বার দেখিয়েছিলাম তোমাদেরকে। তো আবার আসছে সুদীপদা, দমদম থেকে আসছে, বেরিয়ে গেছে। আর একটা দেবদা আসছে। তো দেবদা আমাদের সামনে থাকে, বেলুড়েই থাকে। তো দেবদা ওখান দিয়ে যাচ্ছে। তো দেবদা বলে যে আমি ট্যাংরা মাছ ধরতে পারি, কিন্তু চিংড়ি মাছ ধরতে পারি না। তো দাদাকে একটু দেখিয়ে দেবো চিংড়ি মাছ কীভাবে খায়। যদি খায় তো ভালো, কারণ খাচ্ছে না। যদি খেলে কপাল ভালো থাকলে, আজকে যদি খায়। তো চলো, দুটো দাদা আসছে ঘাটে, আর আমি আর অসিদ্ধা যাচ্ছি। চলো ঘাটে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। ঘাটে চলে এসেছি। তো এসে গেছি আমরা বারান্দপাড়ায়। তো বারান্দপাড়া যেটা আগে ধরতাম, তো এখন মাছের জন্য আমরা চলে গেছি অন্য ঘাটে। তো আজকে এসেছি যেহেতু ছুটি আছে। তো পেছনে দেবদা বসে রয়েছে। তো দেবদা এসছে আমাদের বেলুর থেকে, মানে আমাদেরই পাড়ার ছেলে বললাম। তো এসছে সুদীপদা, আরে মাছ ধরলে হবে, একটু হাই করো। তো সুদীপদা এসছে, দমদম থেকে এসে গেছে সুদীপদা। তো ভালো লেগেছে, আগের বারে মাছ ধরতে পারিনি। আজকে যেহেতু দেখতে পাচ্ছ পানা যাচ্ছে অনেকই, তো দেখার চেষ্টা করবো মাছ ধরার জন্য। তো চলো আজকে মাছ ধরি। আজকে এসেছি 4 জন আমরা। তো মাছ ধরবো আজকে, চলো দেখি কি মাছ ধরা যায়। তো আমরা 4 জন মিলে এসেই উঠে গেছে আমার একটা আড় মাছ। তো এইসবে একদম সামনে থেকে একটা আড় মাছ উঠলো। তো চলো, তো দাদারা মাছ ধরছে। তো ফেলা হয়ে গেছে। তো সবাই মাছের অপেক্ষা করছে। অসিত ফেলে হয়ে গেছে, আর আমার উঠে গেছে তার মধ্যে সামনে থেকে আড় মাছ, মানে প্রথম বউনি আমার। তো এখন আছি, সবাই জোয়ার ঢুকেছে। আর দেখতে পাচ্ছ পানা যাচ্ছে কত, সব কাড়ি কাড়ি পানা যাচ্ছে। এখানে তো পানায় আড়ত হয়ে গেছে। তো আমরা ধরি মাছ, দেখি। দাদা একটা খেয়েছে, দেখতে পাচ্ছ দাদা এসেই একটা বড় ট্যাংরা হয়েছে। তো দেবদার একটা বড় ট্যাংরা হয়ে গেছে এর মধ্যে। তো অসিতদা বসে রয়েছে। তো অসিতদা টাঙাচ্ছে, কিন্তু ট্যাংরা মুখ দিচ্ছে না। তো হবে। তো এই যে দাদা এসে বউনি হয়ে গেছে ট্যাংরা। সুদীপদা বসে রয়েছে। সুদীপদার এখনো কিছু হয়নি আপাতত। আমি এখন, হ্যাঁ হয়ে গেছে ভোলা। তো আমি যেহেতু এতে বসে রয়েছি বলে দেখাতে পারছি না গিয়ে। এই যে অসিতদার হয়ে গেছে ভোলা, বড় ভোলা। তো অসিতদার সাইডে বসে বসে হয়ে গেছে ভোলা। তো এখন টোপে টোপে মাছ খাচ্ছে। মাছ আমরা ধরবো। তো আমি বসে রয়েছি নৌকায়। তো আজকে বসার জায়গা নেই, যেহেতু নৌকাগুলো একদম সাইডে রয়েছে। তো চলো দেখি মাছ ধরি আমরা। হয়েছে একটা সুদীপদার একটা হয়েছে ট্যাংরা, ছোটো ট্যাংরা। তো এই ট্যাংরাগুলো খাচ্ছে, মাঝে মাঝে বড় ট্যাংরা খাচ্ছে। তো কালকে আমাদের এই ট্যাংরা হয়েছে 8টা 9টার মতন। অসিতদারও হয়েছে, আমারও হয়েছে। তো সুদীপদার এসে বউ নিয়ে গেছে। নৌকায় বসে আবার একটা হয়ে গেছে আমার ভোলা মাছ। তো অসিতদা হয়েছিল, তো আজকে আবার একটা হলো ভোলা মাছ। তো বেশি দূরে ফেলার দরকারই নেই, সামনে থেকে আমার ভোলা মাছ হচ্ছে। তো দেখি আর কি মাছ হচ্ছে। তো হাওয়া বইছে খুব, জলের ঢেউ দেখতে পাচ্ছ, সমুদ্রের মতন ঢেউ হয়ে গেছে আমাদের গঙ্গার জলে। তো আমার এটা দেখতে পাচ্ছ চিংড়ি উঠে গেছে। তো গলদার দেখছি পেটে ডিম, চিংড়িটার পুরো বড় সাইজেরই, একদম জ্যান্ত। তো আজকে বেশ দাদারা এসছে। তো সবাই মিলে মাছ ধরতে হচ্ছে। পরপর মাছ হলো আমার 3টে ঢুকে গেছে ভেতরে। তো বেশি দূরে ফেলার দরকার নেই, সব সামনেই মাছ খাচ্ছে আজকে। অসিতদার দেখতে পাচ্ছ আর মাছ উঠে গেছে আজকে। ওই দেখো অসিতদার আর মাছ। তো অসিতদা বেশ ভালো জায়গা পেয়ে গেছে, বসে বসে টুকটুক করে মাছ ধরা হচ্ছে। তো অসিতদারাই দেখো দেখতে পাচ্ছ আর মাছ। তো আমি নামতে পারছি না, জায়গা শর্ট, তার মধ্যে নৌকা দিয়ে করতে হচ্ছে ভিডিও আমাকে। এই যে অসিতদা, তো এই যে টোপে টোপে মাছ খাচ্ছে। তো সুদীপবাবু একটা মাছ লেগেছে, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, মাছ চলে এসছে। গোটা গোটা আসো, মাছ আটকে গেলে দুটোই নাও, নাহলে মাছ বেরিয়ে যাবে। তো সুদীপবাবু একটা মাছ আছে, নিয়ে আসো দেখি। ও বড় আছে, বড় বড় আর বড় আর বড় আর বড় আর বড় আর ও সাইজের আর উঠেছে সুদীপদা। এবার ব্যাগ খুলবে সুদীপদা। বড় আর মাছ দেখতে পাচ্ছ সুদীপদা খুশ। কি মজা হয়েছে আজকে মাছ ধরে? আজ ভালো লাগলো মাছ ধরে। তো সুদীপদা একটা বড় আর হয়েছে। তো মজা হচ্ছে, মাছও ধরা হচ্ছে। একটা মাছ আছে, আর নিচে নামবো না আজকে, আর যা হবে ওপর দিয়ে ভিডিও আজকে। আজকে মাছ সাপ্লাই হবে শুধু আমার কাছে। আবার আর নাকি ট্যাংরা। তো আসে দেখতে পাচ্ছ ট্যাংরা উঠে গেছে আজকে।
তো ছিপ রাখতে দিচ্ছে না, সবার টোপে টোপে মাছ খাচ্ছে। তো আবার একটা উঠে গেছে আমার ভোলা মাছ, তো টোপে টোপে মাছ খাচ্ছে। তো বেশ ভালো মাছ খাচ্ছে, বললে হবে না আজকে। তো মাছ মোটামুটি ভালোই ঢুকেছে এবারে বানে। তো যারা যারা এখনও মাছ ধরোনি, মানে যাচ্ছ না, তো অবশ্যই বেরিয়ে পড়ো। তো মাছ খাচ্ছে খুব সুন্দর। আর এখন বিকালবেলা জোয়ার আসছে 7টার সময়। আর এটা হয়েছে ট্যাংরা মাছ, তো ছোটো ট্যাংরা, হাতে লেগে যাবে, মাটিতে নয় করো, মাটিতে নিয়ে করো। তো সুইপদার ট্যাংরা মাছ হয়েছে। তো দেবদা ছাড়িয়ে দিচ্ছে। উঠেছে আজকে চিংড়ি মাছ। তো দেবদার আজকে একটা চিংড়ি মাছ উঠে গেছে। তো দেবদা প্রথমবার এসে চিংড়ি ধরলে নাকি? তো জীবনের ফার্স্ট গঙ্গা থেকে চিংড়ি ধরতে শিখিয়েছে এই চ্যানেল। ওদের মধ্যে কোনো মনে কোনো পাপ নেই, এটা দেখাবো না ওরা দেখাবো না, ওরা সবসময় হেল্প করবে তোমাদের। তোমরা পাশে রাখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর চ্যানেলটা বেশি বেশি করে ওয়াচ করো। থ্যাংক ইউ। তো দাদা একটা চিংড়ি ধরেছে, তো আমার খুব ভালো লাগলো, দাদা এসছে, দাদা একটা চিংড়ি ধরতে পেরেছে। তো চলো দেখি মাছ ধরি আমরা। একটা হয়েছে ভোলা, তো ছোটো ভোলা হয়েছে। খোলো খোলো, খুলে দাও, খুলে জীবনদান দিয়ে দাও। তো যেহেতু ছোটো ভোলা, এটাকে নেবো না, একটু বড় হোক। সুদীপটা যাক, তো সুদীপটা ছেড়ে দিল ভোলা মাছটাকে। তো বাচ্চা ভোলা, ও বাবা, ও ঠিক আছে, বেরিয়ে গেছে, বেঁচে গেছে। তো মাছটা ছেড়ে দেওয়া হলো, ছোটো মাছ যেহেতু। এটা হয়েছে চিংড়ি মাছ, দেখতে পাচ্ছ, এটা চিংড়ি মাছ। তো মোটামুটি ছোটো সাইজেরই, বড় না। তো মাছটা খাওয়া হঠাৎ বন্ধ হয়ে গেল আমাদের। তো জল দেখতে পাচ্ছ অনেকটা উঠে গেছে, কিন্তু মাছটা খাওয়াটা বন্ধ হয়ে গেল। দেখছি কখন আবার চিংড়ি মাছ খায়। চিংড়ি মাছ খুবই কম খাচ্ছে, আর ভোলাগুলোই বেশি খাচ্ছিল। তো দেখি কটা চিংড়ি মাছ ধরতে পারি। অসিদার আবার একটা উঠে গেছে চিংড়ি মাছ, তো দেখতে পাচ্ছ। তো অসিদা একটা টোপে টোপে এখন চিংড়ি উঠছে সাইড থেকে। তো সাইড থেকে মাছ খাচ্ছে, একদম সাইডে, একদম গা থেকে মাছ খাচ্ছে। এখন সব গায়ে ভিড়েছে মাছ। তো দেখালাম এক্ষুনি একটা চিংড়ি, তো আবার একটা চিংড়ি উঠে গেছে, গলদার বাচ্চা এটা। তো সবাই বসে রয়েছি, আর খালি অসিত দেখলে টোপে টোপে চিংড়ি ধরছে। খুব চিংড়ি ধরছিল। তো এরপর আমারও উঠে গেছে এটা, দেখতে পাচ্ছ, এটা ডিম ভর্তি চিংড়ি, একদম সাইড থেকে মাছ খাচ্ছে, একদম জ্যান্ত। গঙ্গার এরকম চিংড়ির টেস্টই আলাদা। আমার একটা ভোলা উঠলো এক্ষুনি, এখন জ্যান্ত ভোলা, গঙ্গার জ্যান্ত ভোলা, মোটামুটি সাইজের। ভোলাগুলো খাচ্ছে, একটু দূরে ফেললেই ভালো, ভোলা খাচ্ছে, দূরে ফেলবো। ভোলা যখন খাচ্ছে মাছ। একটা উঠে গেছে চিংড়ি, তো বলছিলাম অসিদ্ধার টোপে টোপে চিংড়ি, তো অসিদ্ধার টোপে টোপে চিংড়ি। এটা থুতু দিতে নজর না যাতে না লেগে যায়। তো সবাই ধরা হচ্ছে মাছ। তো প্রায় বিকেল নেমে গেছে, আবার সন্ধ্যা গড়াতে চললো। তো দেবদার একটা উঠেছে, একটা ট্যাংরা মাছ উঠেছে। তো দেবদা একটা দেখাও। তো দেবদা উঠেছে একটা ট্যাংরা মাছ। তো অসিদ্ধা মাছ খাচ্ছে না, অসিদ্ধা কি হলো, হচ্ছে না? একটা বেলে ধরেছে ছোট একটা, তো কড়াই দিলে আর দেখা যাবে না, তো ছেড়ে দেওয়া হচ্ছে। আমাদের ছিপ পড়ে রয়েছে, তো খাচ্ছে। মাছ খাওয়াটা কমে গেল হঠাৎ করে, তো টুকটাক খাচ্ছে মাছ। তো দেখি কতক্ষণ ধরতে পারি, সন্ধ্যা হলে বেরিয়ে যাবো। তো আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি আমরা আজকে মাছ পেয়েছি, বেশি মাছ পাইনি আজকে, যেহেতু সবাই বানটা হয়েছে, কেটেছে, যেহেতু জলটা খোলা রয়েছে। তো কিছুদিন পর আবার মাছ ধরতে আসবো, মানে মাছ ধরতে বলে বৃহস্পতি শুক্রবার নাগাদ করে যাবো। আর যাবো এখানে না, যাবো উত্তরপাড়া ঘাটে। তো উত্তরপাড়া ঘাটে গলদা চিংড়ি খায় বেশ বড় বড়, তো ওখানে যাবো। চলো, ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আজ জন্য টাটা বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমার।